বুঝলে, আমার মনে হয় একজন পুরুষ বিয়ের আগে যে ব্যবহারটা করে, বিয়ের পরেও যদি সেই ব্যবহারটাই করতো, তাহলে আর কোনো ডিভোর্স হতো না। আমার তো আবার মনে হয় কোনো মহিলা বিয়ের পরে যে ব্যবহারটা করে সেটা যদি বিয়ের আগে করতো তাহলে তো কোনো বিয়েই হতো না। এমন এক পিস আছে, এমন এক পিস বাসায় আসেনি, এমন এক পিস যদি থাকে জীবনে অবসর পাইতেন না আপনারা। এই দেখছেন কি একটা করতেছে, এমন এক পিস থাকলে মাগো আর শান্তিতে ঘুম নাই, মাগো ঘুম হারাম। এই কি হয়েছে, অসময় শুয়ে রয়েছো কেন? আর বইলো না, সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে আসো, আমি একটা চুম্মা দিয়ে একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার, চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি, আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না, কে চুম্মা দেয় তোমারে? তুমি কি মনে করছো তোমাকে আজকে দেখাবো, তোমার ব্যবস্থা করেই ছাড়বো। চটটা ইয়ার কি করে মারলে নাকি সিরিয়াসলি মারলে? সিরিয়াসলি মেরেছি। তাহলে ঠিক আছে, তুমি তো জানো আমি আর কি একটুও পছন্দ করি না। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। জানো, কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পাইলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? দেখো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না, বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না। বাবু, এই কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমার বান্ধবীর হাজবেন্ড তাকে একটা ফুল গিফট করছে। কই, তুমি তো একটা ফুল দিলা না? আমি তো তোমার বান্ধবীকে চিনি না, আমি ফুল দিলে সে রাগ করবে না? আরে কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে কি তো হয়েছে, পাগল হয়ে গেলে কি তা গুড নিউজ আছে? আজকে আমি এমন কাজ করেছি, এমন কাজ করেছি, গর্বে তোমার বুক ফুলে উঠবে। আগে 34 আসল 34 বানাইছো, এখন 42 বানাই ঘুমাইবা নাকি তা? এই, বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার আন্টি। তুমি কথায় কথায় আমার বাবা মাকে কেন টানো? যা বলো আমাকে বলো। আরে সোজা কথা, টিভি নষ্ট হলে কি আমি টিভির গালি দিব? টিভির কোম্পানির তো গালি দিব। 10 বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের। মানুষ এখনো বলে কিভাবে 10টা বছর টিকিয়ে রেখেছে সম্পর্ক। আসলে একটা আসলে আমাদের সম্পর্কে আমি কথা বলছি তো, কথার মধ্যে কথা কেন বলো? একটা কথা শেষ তো হতে দিবা। আসলে একটা সম্পর্কে মানুষটা পারফেক্ট হওয়া জরুরি। পারফেক্ট হাজবেন্ড পেয়েছি, এজন্যই টিকিয়ে রাখতে পেরেছি সম্পর্কটা। বেলুনি এতই উপকারী একটা জিনিস, যেটা দিয়ে রুটি গোল হয় আর হাজবেন্ড সোজা। ভাই, আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন, আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও, মনে পড়ছে মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করছিলেন। আমি আমার হাজবেন্ডকে কারোর সাথে কথা বলতে দিই না। 2-4টা ফেক আইডি খুলে রাখছি, ওগুলার সাথেই প্রেম টেম করে। যাক, ঘরের জিনিস ঘরেই থাকলো। আমি 99% শিওর কিছু মানুষ আমারে পছন্দ করে না, আর আমি 100% শিওর তাতে আমার কিছুই যায় আসে না। হ্যালো গুগল,
পাশের বাসার সাদিয়ার শাড়ি আর আমার শাড়ি এক কেন বলো তো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার স্বামীকে জিজ্ঞেস করো। আচ্ছা। ঠাকুরপো, কি বলো? আমি বাচ্চার মা হতে চলেছি। আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি। আমি কি একবারও বলেছি যে তুমি বাচ্চার বাপ? হ্যালো গুগল, পাশের বাসার সাদিয়ার শাড়ি আর আমার শাড়ি এক কেন বলো তো? সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার স্বামীকে জিজ্ঞেস করো। আচ্ছা। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে?